আজকে ভাষা দিবসের মঞ্চ থেকে ফের হুঙ্কার এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এত তাড়াহুড়ো কিসের? কোনোভাবে বাংলার ভোটাধিকার, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। দেখুন, এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন। ভোটার লিস্টে নাম তোলার জন্য 50,000 টাকা। হ্যাঁ, বাগদার বয়রার এক বিএলওর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশি যারা তাদেরকে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য নাকি 50,000 টাকা চেয়েছেন, 5 জনের 10,000 টাকা করে। কি ভাইরাল হয়েছে অডিও, দেখুন। এই পাঁচটা একটু কম সম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, 12 করে করেছে আমার চোখের সামনে। 5টা 50 লোকের শর্টকাট কথা, ঠিক আছে? সস্তা মনে করো না, 4 জন রয়েছে। শোনো, ইআরও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও করি নির্বাচন কমিশনের। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। এরপরেও বিএলও, ইআরও তাদের নাম নিয়ে তোলা তুলছেন। এই সাহসটা পেলেন কোত্থেকে যদি অভিযোগ সত্যি হয়? দেখো, একদমই এই অডিও ভাইরাল হতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে বাগদাতে, এবং এই বিষয়ে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর নির্বাচন কমিশনের কাছে ওই অডিও পাঠিয়ে রীতিমতন ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন এই বিএলওর বিরুদ্ধে, যে বাংলাদেশিদের 10,000 টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলে দেবেন। 5 জন ভোটারের জন্য 50,000 টাকা চাওয়া হচ্ছে, এবং যাদের কাছ থেকে এই টাকা চাওয়া হচ্ছে তাদের নামও উল্লেখ করেছেন দুলাল বর। তিনি অভিযোগ করছেন যে এই বিএলও যেহেতু এই অডিওর সত্যতা আমরা যাচাই করিনি, বিএলও কথা বলছেন, কোন বিএলও কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন সেটা দুলাল বর রীতিমতন অভিযোগ পত্রে সেই নাম উল্লেখ করেছেন। এবং এই বিএলওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু দুলাল বরের এই অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলছেন। এই অডিও সত্যতা নিয়েও তিনি বলেছেন তদন্ত হবে। একদমই নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ যাওয়ার পরে আমরা বাগদার বিডিওর সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যদি রিপোর্ট চাওয়া হয় আমরা এই বিষয়ে তদন্ত করে দেখব এই ঘটনার সত্যতা কি আছে, দেখা যাক তদন্তে কি বেরোয়। আর বিএলও নিজে অবশ্য এআই দিয়ে জালিয়াতির কথা বলছেন। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না, এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই, আমার দিদিমার নাম আছে এখানে। আমাদের পাশে ভাই, আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি। বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা তদন্ত করে তারা তদন্ত করুক। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। মতুয়াদের ক্ষোভ সামলাতে কি দাওয়াই সিএ? পশ্চিমবঙ্গে সিএ এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এম্পাওয়ার্ড কমিটি গঠন করলো। অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের আবেদন করে কি এইবারে ভোটাধিকার পাবেন মতুয়ারা?
সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ। কারণ এসআইআরে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,698,000। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি। হ্যাঁ, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায়, সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটা 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছে, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা। বারবার শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তিনি বলছেন 54টি আসনের মধ্যে 45টিরও বেশি আসন পাবে বিজেপি। আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা তোপ দাগলেন। উত্তরবঙ্গে বইনি হবে না, আমি আপনাকে বলে দিলাম। 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, আমার নাম করে লিখে রাখবেন। তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে, তৃণমূল ওখানে 0 পাবে। 54-তে শূন্য হবে, মালদা থেকে আলিপুরদুয়ার, কোচবিহার শূন্য হবে, আমি আপনাকে আজকে বলে। একজন বদ্ধ উন্মাদও এ কথা বলতে দ্বিধাবোধ করবেন যে সামনের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে কোনো বইই করতে পারবেন না। যত দিন যাচ্ছে তত পুরোপুরি পাগল হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। এবার উত্তরবঙ্গে কি ফলাফল হয় তিনি এবং তার দল বুঝতে পারবেন। এখন থেকে তার জন্য